এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন একদমই বড় ভিডিও করা হয় না, আপনারা তো দেখছেনই যে শর্ট ভিডিওই দেওয়ার চেষ্টা করছি। তো আমার ভিডিওটা আজকে আমি সকালবেলা ছাদের থেকে শুরু করলাম। শীতকালে মনে হলো একটা ভিডিও বানাই, তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো আজকে সারাদিন কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে একটু সময় পেয়েছি আসলে সকাল সকাল, তাই ভিডিও করছি। আর এখন আছি ছাদে, আর আদি দেখুন কি করছে, কমলা লেবু খাচ্ছে। এই শীতকালে ছাদে বসে রোদে কমলা লেবু খেতে বেশ ভালোই লাগে। কি খাচ্ছিস তুই? আর তারপরে এই যে এই ক্রিকেটের এটা নিয়ে এসছে এই সেটটা। আর আমি আজকে আপনাদের দেখাবো ফুল গাছ। যদিও সেরকম বিশেষ কোনো গাছ এবছর লাগানো হয়নি। আসলে কি, গাছ লাগালে তাকে সময় দিতে হবে, তো সেটা একটু অসুবিধার কারণেই আর কি গাছ লাগাইনি। আর ভিডিও দিতে পারছি না এই কারণে, আমি যখনই ফোনটা নিয়ে এরকম ভিডিও করি তখনই আমার ছেলে ফোন দেখবো, তাই জন্য ওর সামনে যতটা পারি ফোনটা আর কি না নেওয়ারই চেষ্টা করি। তার জন্য আমার আর ভিডিও করা হয় না। একাই ছাড়িয়ে ফেলছে, ও একাই ছাড়িয়ে ফেলছে সব কিছুতে, একা ওস্তাদি। বললাম কি আগে খেলি তারপর কমলা লেবুটা খাবো। লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, এই যে অনেক হয়েছিল, মাঝে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছে। শীতকালে সকালবেলা ভালোই লাগে আর কি। এই যে আরও একটা গাছ লাগানো হয়েছে, তো সেগুলোতে ফুল সেভাবে হয়নি। এই যে কড়ি এসেছে। এখানেও বেশ কয়েকটা গাছ আছে, এই এক দুটো, কিন্তু এগুলোতে এখনো হয়নি। আর এগুলোতেও বেশ লঙ্কা হয়েছিল, এখন নেই। তো চলুন এবার নিচের গাছের পরিচর্যা করি, আর তারপর কি করি সেটা দেখাচ্ছি। গত দুদিন এত মেঘলা ছিল, তো আজকে এত রোদ দেখে এত ভালো লাগছে, তো ভাবলাম গাছগুলোকেও একটু রোদে দিই। তো আমি না অনেক দিন বাড়িতে ছিলাম না, মানে কল্যাণীর বাড়িতে ছিলাম, আর এসে দেখছি গাছগুলোর পাতাতে এত ধুলো পড়ে গেছে। তো তাই জন্য পুরো গাছের পাতাগুলো আজকে পরিষ্কার করছি, তাই স্প্রেটা নিয়েছি। তো এই দুটো গাছ খুব সুন্দর করে পাতাগুলো পরিষ্কার করে নেবো। আর একটা একটা করে পাতা ধরে ধরে পরিষ্কার করতে না প্রচুর সময় লাগছে। তো তার সাথে সাথে একটু রোদেও দিই, এগুলো আসলে ঘরেই থাকে, তার জন্য রোদ খুব একটা বেশি পায় না, মাঝে মধ্যে আমি এইখানে দিই। আর আমাকে দেখে আদিও গাছে জল দেওয়া শুরু করেছে, ওকেও একটা স্প্রে এরকম ধরিয়ে দিয়েছি, কিন্তু ও বেচারা পারছে না স্প্রে করতে। আমি দিয়ে দেবো। এই গাছটা না ভেঙে গেছে, এখানটা দিয়ে গাছটা কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডালগুলো সব ভেঙে গেছে। গতকাল একটু সুপার মার্কেট আর এক্সপ্রেস বাজার গেছিলাম। তো আমরা তো নর্মালি গ্রসারি বা জিনিসপত্র কিনি, কিন্তু সবটা তো আর ভিডিও করা হয় না। কিন্তু আজকে আদির জন্য ছোটো ছোটো কয়েকটা জিনিস কিনেছি বলেই আপনাদের সাথে শেয়ার করছি। ওই কাপটা কিনেছি নীল রঙের, এত সুন্দর কিউট লাগছে, বাচ্চাদের জন্য খুব ভালো, মানে ছুঁড়ে ফেললেও ভাঙবে না। তারপরে এই ছোটো ছোটো কোটোগুলো কিনেছি, এটা 4টের সেট ছিল, 99 নিয়েছে। তো খুব ভালো, এগুলো ভীষণ হার্ডি আর এয়ার টাইটও। তারপরে ওর জন্য এই একটা জুতো কিনেছি খাদিমস থেকে, এখন শীতকাল তো এই জুতোগুলো খুব লাগবে। এছাড়াও আমি অনলাইনে কয়েকটা জুতো অর্ডার করেছিলাম, দুটো। তো সাধারণত আমি অনলাইনে সেরকম জুতো টুতো কিছু কিনি না, কারণ আমার খুব ভয় লাগে সাইজের। আর ঠিক সেটাই হলো, এই জুতোটা প্রচুর বড় দিয়েছে। আসলে ওদের কাছে যদি স্টকে না থাকে না সেই সাইজটা, ওরা কি করে অন্য কালার বা অন্য সাইজ দিয়ে দেয়, এটা এর আগেও আমি দেখেছি। এই জন্য অর্ডার করি না। কিন্তু জুতোগুলো খুব একটা বেশি খারাপও না, বেশ ভালো। আমি দোকানে এইরকম টাইপ জুতো দেখিনি, তার জন্যই অনলাইন করলাম। তো তারপরে এই গ্রসারিগুলো জাস্ট একটু গুছিয়ে নিচ্ছি। আর মুসলিটা ফার্স্ট টাইম আমার বাড়িতে, এছাড়া এর আগে আমরা সবসময় ওটসই আর কি প্রেফার করতাম। তো আদি না একদম কর্নফ্লেক্স খেতে চায় না, আর এই মুসলিতে কর্নফ্লেক্স থাকে, তার জন্য আমরা ওটসটাই প্রেফার করতাম। আদি ওটসটা খুব ভালোও খায়। এইবার আমি আদির সাথে একটু খেলবো, প্রত্যেকদিন এইরকম ফুটবল খেলি ঘরের মধ্যে, আর ও খুব ফুটবল খেলতে ভালোবাসে। লুকাচ্ছিলি? লুকাচুরি খেলতে পারো তুমি? আর কি কি খেলতে পারো? কি করতে পারো? খেলা শিখতে পারো। আর কি পারো? খেলনা খেলতে পারো, চা বানাতে পারো। দেখেছেন আমার কত কাজের ছেলে, সব কাজ করতে পারে ও।
গতকাল যখন আমরা গেছিলাম শপিং করতে তখন আদিকে নিয়ে গেছিলাম, বিকজ ওই যে ওর জুতো কেনার ছিল, ওর পায়ের মাপটা দরকার ছিল। তো তখন ও গিয়ে এই গেমটা দেখেছে আর ও এটা নিয়ে হাতে করে চলে এসেছে, সে কিছুতেই রাখবে না। তো যাই হোক, এইগুলো তো ভালো, এই গেমগুলো তো এরকম টাইপসই আমি ওকে গেম দেওয়ার চেষ্টা করি যাতে ও অনেকটা টাইম এটার মধ্যে কাটাতে পারে, সেই ফাঁকে আমিও কাজ করতে পারি। আর এইগুলো তো নর্মালি ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো, তো সেটাই খেলছে। আর এই যে আমি এখানে বানালাম, এটা ও না আসলে একটু শক্ত, তো ও কিছুতেই এটা আর কি জুড়ে জুড়ে বানাতে পারছে না, খুলতে পারছে। তো চলুন, এইবার হচ্ছে কেক কাটিং হবে। আজকে থেকেই কেক কাটিং শুরু করে দিয়েছে, মানে আজকেও কাটবে, কালকেও কাটবে, জানি না আবার কতদিন কাটবে। ও কেক কাটতে এত পছন্দ করে, এত পছন্দ করে, মানে প্রতিদিনই যদি কারোর বার্থডে হয় তাহলে খুবই ভালো হয়। তো এটা হচ্ছে নিচের ঘরে ও ঠাম্মির কাছে গিয়ে বসে বসে কেক কাটছে। তো কালকে আবার ওপরে কেক কাটবে, আদৌ জানি না কালকে অবধি সময় দেবে কিনা, আজকেই হয়তো একটু পরে আবার বায়না শুরু করে দেবে। মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে ওর একটাই কথা যে একটু কেক কাটবো। এখন রাত্রিবেলা মোটামুটি 8:30 মতো বাজে, আর ওর পাপা এখানে খাচ্ছে, প্রতিদিন খাবারটা নিয়ে আসে, ওর থেকে একটু ভাগ বসায়। তো শশা পেঁয়াজ এত ভক্ত, এত ভক্ত, মানে কি বলবো, যখনই ও পেঁয়াজ শশা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মানে ওর ভরা পেট থাকলেও ও সেখান থেকে একটু খেতে হবে। তো এই যে এখান থেকে পরোটা খাচ্ছে আর তার সাথে পেঁয়াজ আর শশা ভরিয়ে ভরিয়ে খাচ্ছে। এখন ও এত কথা বলে, মানে ওর সাথে বকবক করতে করতে আমার দিন কখন কেটে যায় সেটা টেরই পাই না। তো যাই হোক, আমিও তাহলে আস্তে আস্তে আমার ভিডিওটা এখানে শেষ করি। একদমই ছোট ভিডিও ছিল, যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। আর আমি ভিডিও করার সময় আমার ছেলে মানে আদি কি করে সেটাই আপনাদেরকে দেখাবো। এই লাস্ট ভিডিওটা আপনারা দেখুন যে আদি কি করে আমি যখন ফোনটা ধরি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কি করবি, কি করবি? তোর ফোন কই? তোর ফোন, তোর ফোন কোথায়? তোর ফোন কোথায়?